এবার দেখো নেক্সট আমরা নেব ইনক্লুশন বডিজ। সায়ানোব্যাকটেরিয়া ওখানে কি লিখেছেন? এখানে বললাম যে ভ্যাকিউল প্রোক্যারিওটিকে আছে না, নেই নেই, তবে সায়ানোব্যাকটেরিয়া এবং কিছু ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াতে তোমরা গ্যাস ভ্যাকিউলস পাবে। আর গ্যাস ভ্যাকিউলের বাইরে আমরা প্রপার মেমব্রেন পাবো না, প্রোটিনেশিয়াস মেমব্রেন পাবো। কারণ তুমি জানো প্রপার মেমব্রেন মানে তো লিপোপ্রোটিন মেমব্রেন, তাই না? প্রপার মেমব্রেন মানে কি? লিপোপ্রোটিন মেমব্রেন। ওকে, নেক্সট। এবার চলো ইনক্লুশন বডিজ। ইনক্লুশন বডিজ বা এটাকে আমরা বলতে পারি স্টোরড ফুড মেটেরিয়াল। স্টোরড ফুড মেটেরিয়াল। প্রথম প্রশ্ন, এই স্টোরড ফুড মেটেরিয়াল গুলো কোনো মেমব্রেন দিয়ে আটকানো থাকবে, না এগুলো যা সাইটোপ্লাজমের মধ্যে ডিফিউজ করে ঘুরে বেড়াবে তারা? কারণ তুমি তো পড়েছো এখানে কোনো মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল তুমি পাবে না, তাই না? মেমব্রেন থাকবে না। থাকবে না, তাহলে এরা জাস্ট একসঙ্গে একটা জায়গাতে অ্যাগ্রিগেট করে সাইটোপ্লাজমে বসে থাকবে। তাহলে ইনক্লুশন বডিজ এর আমরা যদি ক্যারেক্টারিস্টিক্স নিই, তাহলে দেখো ফার্স্ট আমরা বলতে পারি দিস ইজ স্টোরেজ অফ রিজার্ভ মেটেরিয়াল। স্টোরেজ অফ রিজার্ভ মেটেরিয়াল। দুই, এর বাইরে কোনো মেমব্রেন থাকবে? না। নো মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। ওকে, আর তিন হচ্ছে দ্যাট ইজ লাইফ ফ্রি ইন সাইটোপ্লাজম। তাহলে কোয়েশ্চেন দিলে এরকম বলো তো, বললো যে which of the following is correct about prokaryotic inclusion bodies? এক, these are the storage reserve material। দুই, no membrane bound structure is there। তিন, life free in cytoplasm। চার, সবগুলো ঠিক। আনসার কি হবে? অল অফ অল দ্য অফ দ্য অ্যাবাভ। সবগুলো কোন ঠিক। কোন ইনক্লুশন বডিজ আমরা পেতে পারি? দেখো আমরা পেতে পারি গ্লাইকোজেন গ্র্যানিউল। তার মানে বলো এ কাকে স্টোর করে রেখেছে? কার্বোহাইড্রেট, প্রোটিন না ফ্যাট? কার্বোহাইড্রেট। বলা হলো হ্যাঁ, গ্র্যানিউল, পিএইচবি গ্র্যানিউল। তুমি নাম শুনেই বুঝতে পারবে যে কাকে স্টোর করে রাখবে। এর নাম হচ্ছে পলিহাইড্রক্সি বিউটারেট। পলিহাইড্রক্সি বিউটারেট, তার মানে বুঝতে পারছো এটা ফ্যাটকে স্টোর করে রাখছে, তাই না? তিন, পরীক্ষায় যেটা আসবে সায়ানোফাইসিয়ান গ্র্যানিউল। সায়ানোফাইসিয়ান গ্র্যানিউল বলো তো কাকে স্টোর করে রাখে? পরীক্ষায় কোশ্চেন আসবে প্রোটিন। প্রোটিন, বলো সায়ানোফাইসিয়ান গ্র্যানিউলের স্টোরড মেটেরিয়াল কি? প্রোটিন। প্রোটিন। ঠিক আছে, সায়ানোফাইসিয়ান গ্র্যানিউল সমান প্রোটিন। আর দেখো ভলিউটিন গ্র্যানিউল এক্সামে বারবার জানতে চাইবে। ভলিউটিন গ্র্যানিউল কাকে স্টোর করে রাখে? ফসফেট। ফসফেট। বলো ক্লিয়ার ইনক্লুশন বডি? টেল মি প্লিজ। তোমাকে কোয়েশ্চেন দিল, আমরা একটু আগে শিখলাম প্রোক্যারিওটিকের রাইবোসোম 70s প্রকৃতি। তোমায় বলা হলো ইউক্যারিওটিকের রাইবোসোম। ইউক্যারিওটিকের রাইবোসোম, বলো আনসার। এক নম্বর অপশন 70s, দু নম্বর অপশন 80s, তিন নম্বর অপশন 55s, 80s। চার নম্বর অপশন 80s। সবগুলো। 80s। আচ্ছা কিছু জন 80s, বলছে all of the 80s। আচ্ছা অল অফ দ্য অ্যাবাভ যে বলছো কেন বলছো বলো? অল অফ দ্য অ্যাবাভ যে বলছো কেন বলছো বলো? বলো স্যার। আনসার ইজ সিম্পল। ইউক্যারিওটিক সেলের মধ্যে আপনি মাইটোকন্ড্রিয়া পাবেন, আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে আপনি রাইবোসোম পাবেন। ইউক্যারিওটিক সেলের মধ্যে আপনি প্লাস্টিড পাবেন, প্লাস্টিড বা ক্লোপ্লাস্টের মধ্যে আপনি রাইবোসোম পাবেন। ওই মাইটোকন্ড্রিয়া ক্লোপ্লাস্টের মধ্যে তুমি 70s 55s রাইবোসোম পাবে। তাহলে আনসার কি হয়ে গেল? টুইস্ট গুলো বুঝতে হবে, টুইস্ট গুলো বুঝতে স্যার হবে। আরেকবার বলুন। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এগুলো প্রোক্যারিওটিক সেলে থাকে না ইউক্যারিওটিক সেলে থাকে? ইউক্যারিওটিক। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এগুলো কোন সেলে থাকে? ইউক্যারিওটিক।
ইউক্যারিওটিক সেল। তাহলে ইউক্যারিওটিক সেলে যদি থাকে এই মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের মধ্যে তুমি 70s 55s এগুলো পাবে। তার মানে এগুলো ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক হচ্ছে? ইউক্যারিওটিক। ইউক্যারিওটিকেও হবে। 70s তুমি প্রোক্যারিওটিকে Prokaryotic. পাচ্ছ শুধুমাত্র, কিন্তু সরি প্রোক্যারিওটিকের মধ্যে তুমি শুধুমাত্র 70s পাচ্ছ, কিন্তু 70s পাচ্ছ প্রোক্যারিওট ইউক্যারিওট দুটো জায়গাতেই। তাহলে আমরা পাবো অল অফ দ্য অ্যাবাভ, দ্যাট মিন্স 80s তো তার সাইটোপ্লাজমে পাবো, আর 70s 55s কোন জায়গাতে পাবো? মাইটোকন্ড্রিয়ার মধ্যে, ক্লোপ্লাস্টের মধ্যে। ঠিক আছে, বুঝলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার পিএইচবি গ্রানুল কি স্টোর করে একবার বলেন? কি গ্র্যানিউল? ফ্যাট স্টোর করে। পলিহাইড্রক্সি বিউটারেট ওটা ফ্যাট স্টোর করে। বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার ক্লিয়ার? ওকে, নেক্সট। এবার চলো বলো তো প্রোক্যারিওটিকে মাইটোকন্ড্রিয়া আছে, ইউক্যারিওটিকে সরি ইউক্যারিওটিকে মাইটোকন্ড্রিয়া আছে, প্রোক্যারিওটিকে কি মাইটোকন্ড্রিয়া আছে? না। না স্যার। মাইটোকন্ড্রিয়া না, কি স্যার। করে? এনার্জি রেসপিরেটরি। এনার্জি হাউস। এনার্জি হাউস, তার মানে এটা রেসপিরেটরি স্ট্রাকচার, তাই না? রেসপিরেশনের মধ্যে হয়তো। তাহলে প্রোক্যারিওটিকের কি এনার্জির দরকার নেই? আছে। তাহলে প্রোক্যারিওটিক সেল যারা বলো তো তাদের রেসপিরেটরি এনজাইমস গুলো থাকবে কোথায়? মেসোজোম। ভেরি গুড, ভেরি গুড। তাহলে তাদের ক্ষেত্রে আমরা আরো একটা স্ট্রাকচার এবার ড্র করি। দেখো এই রকম কিছু স্ট্রাকচার তুমি এখানে পাবে। তাকাও, এই যে স্ট্রাকচার গুলো, এই স্ট্রাকচার গুলোকে আমরা কি বলছি বলো? মেসোজোম। তাহলে এগুলো ইনওয়ার্ড ফোল্ডিং অফ প্লাজমা মেমব্রেন বলতে পারি? বলো তো ইনওয়ার্ড ফোল্ডিং অফ প্লাজমা মেমব্রেন বলা যেতে পারে? টেল মি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার ওকে, বলা যেতে পারে। তাহলে নেক্সট আমরা আসি, এই যদি ব্যাকটেরিয়া হয় তাহলে এই রকম দেখো আমরা তার কিছু ইনওয়ার্ড ফোল্ডিং পেতে পারি। এখানেও দেখো এরকম ফোল্ডিং হতে পারে, এই এরকম ফোল্ডিং হতে পারে, এই এরকম ফোল্ডিং হতে পারে। তাহলে এই যে ইনওয়ার্ড ফোল্ডিং অফ প্লাজমা মেমব্রেন, ইনওয়ার্ড ফোল্ডিং অফ প্লাজমা মেমব্রেন, এটা কেমন হতে পারে? ইন দ্য ফর্ম অফ ভেসিকল, ইন দ্য ফর্ম অফ ভেসিকল, আবার হতে পারে ইন দ্য ফর্ম অফ টিউবিউল, আবার হতে পারে ইন দ্য ফর্ম অফ ল্যামেলি। ল্যামেলি। তাহলে এই যে স্ট্রাকচারটা, দিস ইজ নেমড অ্যাজ মেসোজোম। তাহলে বলো তো এই মেসোজোম আর মাইটোকন্ড্রিয়া, এদের দুজনের অরিজিনটা আলাদা কিন্তু ফাংশনটা একই না? তাহলে অরিজিন আলাদা, ফাংশন একই হলে তাকে তুমি কি বলবে? হোমোলোগাস অর্গান না অ্যানালগাস অর্গান? হোমোলোগাস। হোমোলোগাস অর্গান মানে যারা সেম হোমোলজি শেয়ার করে, অ্যানালগাস অর্গান, তাই না? তাদেরকে আমরা বলি অ্যানালগাস অর্গান। তাহলে অ্যানালগাস অর্গান আমরা বলতে পারি যে দিস ইজ অ্যানালগাস টু মাইটোকন্ড্রিয়া অফ ইউক্যারিওটিক সেল। তাহলে বলো ইউক্যারিওটিক সেলে যেটা মাইটোকন্ড্রিয়া, প্রোক্যারিওটিক সেলে তারই অ্যানালগাস কোন স্ট্রাকচার আছে? মেসোজোম। মেসোজোম আছে। ওকে, নেক্সট। এবার দেখো এখানে দেখি কে বলতে পারে এই স্ট্রাকচারটার নাম কি? বলো। নিউক্লিয়েট। নিউক্লিয়েট, ভেরি গুড। মনে রাখবে মেসোজোম কোন কোন কাজ করতে পারে খেয়াল করো। এই মেসোজোম নিউক্লিয়েটের ক্লোজ অ্যাসোসিয়েশনে থেকে রেপ্লিকেশনটাকে কন্ট্রোল করতে পারে। ফার্স্ট, তাহলে প্রথম ফাংশন কি লিখছি? কন্ট্রোল replication of nucleosome.
আচ্ছা নিউক্লিওসোম রেপ্লিকেট করতে পারে তাই না, তাহলে নিউক্লিওসোম কি করতে পারে, রেপ্লিকেট করতে পারে, ট্রান্সক্রাইব করতে পারে, ট্রান্সলেট করতে পারে। কিন্তু বলো এই যেটা প্লাজমিড ছিল তোমার কাছে, প্লাজমিড, এই প্লাজমিড রেপ্লিকেট করতে পারে কিন্তু ট্রান্সক্রাইব ট্রান্সলেট করতে পারছে না নিজে নিজে। তাই বলতে পারি যে প্লাজমিডের ক্যারেক্টার হচ্ছে দিস ইজ অটো রেপ্লিকেটিভ। মনে থাকবে প্লাজমিড অটো রেপ্লিকেটিভ, মনে থাকবে তোমাদের? বলো, কথা বলো। Yes, sir. Yes, so plasmid is auto replicative. Plasmid is auto replicative. বোঝা গেল? Yes. গ্রেট। তাহলে রেপ্লিকেশন অফ নিউক্লিওসোমটাকে রেগুলেট করছে মেসোসোম। সেকেন্ড, বলো তো যেখানে মেসোসোম ফরমেশন হচ্ছে এখান দিয়ে সেলটা ভেঙে দুটো পার্টে কনভার্ট করতে পারে কিনা? তাহলে সেল ডিভিশনে হেল্প করতে পারবে, ইয়েস অর নো? Yes, sir. তাহলে হেল্পস ইন সেল ডিভিশন। তারপর বলো এটা রেসপিরেটরি এনজাইম কন্টেইন করে, তার মানে রেসপিরেশনে হেল্প করবে। contain respiratory enzymes, so helps in কি বলো, Respiration. Respiration. respiration। তার সঙ্গে সঙ্গে সেল ওয়াল ফরমেশনেও মেসোসোম হেল্প করে, সেল ওয়াল ফরমেশন। ক্লিয়ার? তারপর সারফেস এরিয়া বলো তো ইনক্রিজ করতে পারে কিনা ফর হিউজ ফাংশনস। সারফেস এরিয়া, সারফেস এরিয়া কি করে বলো, ইনক্রিজ করতে পারে। সিক্রেটারি ফাংশন রান করতে পারে, ফাংশন। তাহলে ঝটপট বলতে থাকো মেসোসোম কি কি ফাংশন রান করতে পারে, বলো তাড়াতাড়ি। Control replication of মেসোসোম কি কি Control ফাংশন রান replication করতে পারে? of nucleosome helps in cell division, contain respiratory enzymes, nucleus, cell wall cell for formation, surface area increase, and secretion. ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। surface এবার বলো। area স্যার for হ্যাঁ বলো। সারফেস এরিয়া কি করে ইনক্রিজ করে? এই এটা বতরে এইটার সারফেস এরিয়া বেশি না এইটার সারফেস এরিয়া বেশি, বলো? ও নিচে সেকেন্ড এটা সারফেস এরিয়া বেশি, তাহলে এটাই তো মেসোসোম। বুঝতে পারছো? স্যার সেল ডিভিশনে কি Okay. করে সাহায্য করবে? এই একটা ব্যাকটেরিয়া, এই তার মেসোসোম, এই একটা ব্যাকটেরিয়া, এই তার মেসোসোম। তাহলে বলো তো এটা এখান থেকে ভাঙতে সুবিধা হতে পারে কিনা? কিংবা ধরো এখানে একটা মেসোসোম ছিল, এখানে একটা মেসোসোম ছিল, এখান দিয়ে ভাঙতে সুবিধা হবে কিনা? তাহলে সেল ডিভিশনটা কোন প্লেনে হবে, কোষ বিভাজনটা কোন তলে হবে, ইট ক্যান ডিটারমাইন দ্য প্লেন অফ সেল ডিভিশন। বোঝা গেল? হ্যাঁ স্যার ওকে, চলো আবার আমি বলি, ব্যাকটেরিয়ার মধ্যে তুমি মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার এক্সপেক্ট করো, হ্যাঁ কি না? ব্যাকটেরিয়ার মধ্যে না স্যার। না করো। স্যার তবে তুমি মনে রাখবে যে কিছু ব্যাকটেরিয়াতে বা কিছু সায়ানোব্যাকটেরিয়াতে আমরা ক্রোম্যাটোফোর বলে একটা স্ট্রাকচার পাই, ক্রোম্যাটোফোর। এইটা কিন্তু ওই মেমব্রেন মডিফিকেশন করে তৈরি হয়েছে, মেমব্রেন মডিফিকেশন। আর এর মধ্যে কি আছে, ইট কন্টেইন পিগমেন্টস। তাহলে বলো তো যদি তোমাকে কোনো একটা জায়গাতে কোয়েশ্চেন বলে এরকম যে আমরা প্রোক্যারিওটিকে জেনারেলি মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার পাই না, তবে একটা এক্সাম্পল দাও যেখানে আমরা মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার পেতে পারি প্রোক্যারিওটিক সেলে, তোমার আনসার কি হবে তখন? ক্রোম্যাটোফোর বলো কি হবে? ক্রোম্যাটোফোর। ওকে, ক্রোম্যাটোফোর কোথায় পাওয়া যেতে পারে? ক্রোম্যাটোফোর সায়ানোব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্লু গ্রিন অ্যালগিতে সায়ানোব্যাকটেরিয়াতে ইউ ক্যান হ্যাভ ক্রোম্যাটোফোর। তাহলে বলো
আমরা একটা ব্যাকটেরিয়াল সেলের প্রত্যেকটা জায়গা সম্পর্কে একটা বেসিক আইডিয়া ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ভেরি গুড। পরে আমরা যখন পড়বো যে ক্লাসিফিকেশন, যখন আমরা লিভিং অর্গানিজমের ক্লাসিফিকেশন পড়বো, তখন আমরা আরো দেখবো যে ব্যাকটেরিয়া আরো কি কি টাইপের ব্যাকটেরিয়া হতে পারে, ব্যাকটেরিয়া স্ট্রাকচার ওপর ডিপেন্ড করে আরো কি কি ধরনের টাইপ অফ ব্যাকটেরিয়া হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো সব পড়বো আমরা তখন। সো এখানে বেসিক আমরা কিছু একটা জায়গা পড়ে রাখলাম যে ব্যাকটেরিয়ার ওভারঅল একটা স্ট্রাকচার, একটা প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার কেমন হতে পারে। বলো এইটুকু জায়গা কি আমাদের সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আর রেপ্লিকেটিংটা কোনটা প্লাজমিড রেপ্লিকেটিং বুঝতে পারছি না। ওই তো প্লাজমিড রেপ্লিকেটিং প্লাজমিড মানে কি বলো? প্লাজমিড হচ্ছে একটা ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ অফ ব্যাকটেরিয়া। এবার এই যে এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ ব্যাকটেরিয়া আছে, এর মধ্যে অরিজিন অফ রেপ্লিকেশন বলে জিন আছে, অরিজিন অফ রেপ্লিকেশন। আর অরিজিন অফ রেপ্লিকেশন থাকলে কি করতে পারবে? রেপ্লিকেশন করতে পারবে। তাহলে নিজে নিজে রেপ্লিকেশন করতে পারে বলে আমরা এটাকে বললাম অটো রেপ্লিকেটিভ। রেপ্লিকেটিভ। কিন্তু এর মধ্যে ইউ ক্যানট হ্যাভ নো রেগুলেটর জিন, নো প্রোমোটার জিন, নো অপারেটর জিন। তাহলে যেহেতু এর মধ্যে রেগুলেটর, প্রোমোটার, অপারেটর নেই, তাই এটা কি করতে পারবে না? এক্সপ্রেশন করতে পারবে না। এদের কোনো জিন এক্সপ্রেশন হবে না। আর জিন এক্সপ্রেশন না হওয়া মানে এরা এখন কি তৈরি করতে পারছে না আপাতত? কোনো প্রোটিন। তাই আমরা বললাম এখানে এক্সপ্রেশন মধ্যে কে কে পড়ে? ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তাহলে এদের কোনো ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন হচ্ছে না। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার তাহলে যদি একে ট্রান্সক্রাইব, ট্রান্সলেট করতে হয় তাহলে কি করতে হবে বলো? এই একটা ব্যাকটেরিয়া, এ চাইছে ট্রান্সক্রাইব, ট্রান্সলেট করব, তাহলে তাই কি করতে হবে? এইটা হচ্ছে জিনোমিক ডিএনএ, এইটা হলো তার ক্রোমোসোমাল ডিএনএ। তাহলে বলো তো একে এর সঙ্গে যদি ফিউজ করিয়ে দেওয়া যায় কোনোভাবে, দিয়ে এইচএফআর বা এপিজোম করিয়ে দেওয়া যায়, তাহলে বলো তো এই হয়ে গেল আমাদের জেনোমিক ডিএনএ, আর এই হয়ে গেল আমাদের ক্রোমোসোমাল এই প্লাজমিড ডিএনএ। তাহলে এবার এই জেনোমিক ডিএনএ রেগুলেটর, প্রোমোটার, অপারেটরটাকে ব্যবহার করে এ এবার এক্সপ্রেস করতে পারবে। বুঝতে পেরেছো? চলো বায়োটেক করতে গিয়ে আবার আমাদেরকে সব পড়তে হবে। স্যার বলো বলো। গ্লাইকোক্যালিক্সের ফাংশনটা হচ্ছে না প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস বাই আদার অর্গানিজম, এটা একটু বলে দেন না। মানে এই ব্যাকটেরিয়াটা তো একটা প্যাথোজেন, তাহলে ব্যাকটেরিয়াটা যেখানে যাবে তার বডিতে তো নিজের একটা ইমিউন সিস্টেম আছে। হ্যাঁ স্যার। ব্যাকটেরিয়া তার যে হোস্টের কাছে যাবে, সেই হোস্টের একটা ইমিউন সিস্টেম আছে। তাহলে হোস্টের ইমিউন সিস্টেমের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো সেল আছে যে ব্যাকটেরিয়াটাকে খেয়ে ফেলতে পারে, ফ্যাগোসাইটোসিস করতে পারে। হ্যাঁ তাহলে ও তখন ওই ফ্যাগোসাইটোসিস যাতে না করতে পারে, ওই প্রিভেনশনের কাজটা গ্লাইকোক্যালিক্স করতে পারে। বুঝতে পেরেছো? সেই জন্য তুমি দেখবে যে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো ক্যাপসুলেটেড, সবসময় তাকে মারাটা বেশি চাপের। নন ক্যাপসুলেটেড থেকে ক্যাপসুলেটেড যারা, তাদেরকে তুমি মারতে তোমার কষ্ট বেশি হবে, কিল করতে কষ্ট বেশি হবে। বলো ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আমরা প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচারটুকুকে পড়ে ফেলতে পারলাম। এবার দেখো এখান থেকে আমরা যখন আস্তে আস্তে ইউক্যারিওটিক সেলের স্ট্রাকচারের দিকে যাব, তার আগে আমি একটা এদের মধ্যে কম্প্যারিজন টানতে চাই। তোমরা বলবে, আমি একটু পড়া ধরে নিয়েছি জাস্ট। বলো স্যার বলো। স্যার বলছি এই যে ল্যাটারাল মেসোজোমে যে রেসপিরেটরি এনজাইমটা আছে ওটার কোনো নাম আছে? হ্যাঁ হ্যাঁ, ল্যাটারাল মেসোজোমে যে রেসপিরেটরি এনজাইমটা আছে এটার কি কোনো নাম আছে? আমি শুনতে পাচ্ছি না তোমার কথা পরিষ্কার ভাবে, বলো একবার। ল্যাটারাল মেসোজোম, যে রেসপিরেটরি এনজাইমটা আছে যেটা বললে তুমি, ওটার কি কোনো নাম রেসপিরেটরি আছে? এনজাইমস মানে কারা? শোনো, কনসেন্ট্রেট। রেসপিরেটরি এনজাইমস কারা? গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। মনে রাখবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, মেসোজোমের কাছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে। মেসোজোমের কাছে যদি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে, তাহলে তোমার ইউক্যারিওটিক সেলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য যা যা এনজাইম আছে, সাইটোক্রোম অক্সিডেজ বা আরো যে সমস্ত এনজাইমগুলো তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে লাগে, সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের এনজাইমগুলো সব ক্যারি করবে ও। বুঝতে পেরেছো?
রেসপিরেটরি এনজাইমস হ্যাঁ বলতে স্যার। বোঝায় এনজাইম নেসেসারি ফর রেসপিরেটরি প্রসেসেস, এনজাইম রেসপন্সিবল ফর মেটাবলিজম হুইচ ইজ রিলেটেড টু এনার্জি প্রোডাকশন। তাহলে তার জন্য যত এনজাইম দরকার সবই বসে আছে তার মধ্যে, বুঝেছো? হ্যাঁ স্যার। ওকে, চলো তাহলে আমরা একটু বাম দিকে লিখি প্রোক্যারিওটিক সেল, আর ডান দিকে লিখি ইউক্যারিওটিক সেল। এদের সাইজ সম্পর্কে তোমাদের আগে দিন একটা আইডিয়া হয়ে গেছে, নতুন করে আমরা বলার দরকার নেই, তাই না? একটা প্রোক্যারিওটিক সেলের কত গুণ হতে পারে একটা ইউক্যারিওটিক সেল? 10 গুণ। 10 times. ভেরি গুড। দেখো প্রোক্যারিওটিক সেল নিউক্লিয়ার মেমব্রেন বলো, অ্যাবসেন্ট, এখানে প্রেজেন্ট। এর যে ডিএনএটা আছে প্রোক্যারিওটিক সেলে বলো তো, এর ডিএনএটা কেমন? ডাবল Circular. স্ট্র্যান্ডেড, সার্কুলার, Circular. Circular. আর এখানে কেমন বলো? ম্যাক্সিমাম ডাবল স্ট্র্যান্ডেড, Linear. লিনিয়ার, তাই না? ডাবল স্ট্র্যান্ডেড লিনিয়ার। এখানে কি হিস্টোন প্রোটিন আছে প্রোক্যারিওটিকে? Name. না। হিস্টোন প্রোক্যারিওটিকে নেই, এখানে আছে। তাহলে ট্রু ক্রোমোজোম কোথায় তৈরি হবে? ইউক্যারিওটিক। ট্রু ক্রোমোজোম, হ্যাঁ ট্রু ক্রোমোজোম বলবে না আবার। তাহলে ট্রু ক্রোমোজোম কোথায় তৈরি হবে? এখানে হবে না, এখানে হবে। ওকে, সেল ওয়াল বলো কি দিয়ে তৈরি? পেপটাইডোগ্লাইক্যান, এখানে সেলুলোজ মেইনলি। ভেরি গুড। তবে কিছু জায়গাতে তুমি কাইটিন পেতে পারো, তাই না? কাইটিন পেতে পারো কিছু জায়গাতে। ভেরি গুড। নেক্সট, রাইবোজোম কেমন? 70s। 70s. রাইবোজোম 70s, এর রাইবোজোম 70s, 80s, 85s, তাই না? ভেরি গুড। মেসোজোম কোথায় পাবে? Prokaryote. এখানে আছে, এখানে নেই, তার জায়গাতে কে বসে আছে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। ভেরি গুড। ফ্ল্যাজেলা দিয়ে কি পার্থক্য হতে পারে বলো? ফ্ল্যাজেলা Prokaryote আছে ফ্ল্যাজেলিন প্রোটিন আর ওখানে এই দুটো জায়গাতেই আছে, তবে প্রোক্যারিওটিকে ফ্ল্যাজেলিন প্রোটিন, এখানে কম্পোজড অফ টিবিউলিন প্রোটিন। এটা 180 ডিগ্রি রোটেশন, এটা রোটেশন ঠিক নয়, ওটা হচ্ছে ল্যাটারাল মুভমেন্ট, আর এটা হচ্ছে 360 ডিগ্রি। বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, সরি এই জায়গাটা একটু একটু চেঞ্জ হয়ে গেছে আবার। প্রোক্যারিওটিকের যেটা এইটা রোটেটারি 360 ডিগ্রি, ইউক্যারিওটিকেরটা হচ্ছে 180 ডিগ্রি। আবার একটু ঠিক করে নাও, প্রোক্যারিওটিকেরটা কত বলো? প্রোক্যারিওটিকে কেমন মুভমেন্ট করতে পারে? রোটেটারি মুভমেন্ট করতে পারে প্রোক্যারিওটিক। ওকে, প্রোক্যারিওটিক রোটেটারি মুভমেন্ট, আর ইউক্যারিওটিকটা হচ্ছে 180 ডিগ্রি রোটেশন। ক্লিয়ার এভরিবডি? বুঝতে পেরেছো? এখানেও আমরা ঠিক করে নিই, আগে কোথায় লিখছিলাম, কোথায় বলো তো? ফ্ল্যাজেলা লিখছিলাম, ফ্ল্যাজেলাতে লিখেছি। ফ্ল্যাজেলা ফ্ল্যাজেলা খুঁজে পাওয়া যাবে তাকে? এই জায়গাতে। এই তো। এখানে প্রোক্যারিওটিকটা কি করব আমরা বলো? প্রোক্যারিওটিক 360 ডিগ্রি আর ইউক্যারিওটিক 180 ডিগ্রি মুভমেন্ট। ওকে, বলো ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। Yes, sir. নেক্সট, তারপরে চলো, এটা হলো আমাদের ফ্ল্যাজেলা দিয়ে ডিফারেন্স। ওকে, মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল কোথায় আছে কোথায় নেই? ইউক্যারিওটিক আছে। এখানে নেই, এখানে
আছে, তাই তো? তবে কোন জায়গাতে এক্সেপশন হতে পারে? Prokaryotic. Chromatophore. ক্রোম্যাটোফোর। প্রোক্যারিওটিকে আমরা সাইক্লোসিস, সাইটোপ্লাজমের মুভমেন্ট অতটা পাবো না, মনে রাখবে। প্রোক্যারিওটিকে সাইক্লোসিস মোর অর লেস অ্যাবসেন্ট, ইউক্যারিওটিকে সাইক্লোসিস প্রেজেন্ট, মানে এখানে সাইক্লোসিস হবে, সাইটোপ্লাজমের মুভমেন্ট হবে। ভ্যাকিওল absent prokaryotic অ্যাবসেন্ট, Absent present. ভ্যাকিওল প্রেজেন্ট। বলো, প্রোক্যারিওটিক ক্লিয়ার হয়েছে? প্রোক্যারিওটিকের পার্থক্য হ্যাঁ হ্যাঁ স্যার স্টেরল দিয়ে বলতে পারবে, বা প্লাজমা মেমব্রেন স্টেবিলিটি স্ট্রাকচার, স্টেরল কোথায় আছে কোথায় নেই? প্রোক্যারিওটিক absent present এখানে আছে আর এখানে নেই। তারপরে বলো, প্লাজমিড কোথায় আছে কোথায় নেই? present আছে। প্রোক্যারিওটিকে আছে, ইউক্যারিওটিকে নেই। ইউক্যারিওটিকে তুমি প্লাজমিড পাবে না, তাই না? নেক্সট, তারপর সেল স্কেলিটন বা সাইটোস্কেলিটন নেই, আছে। ক্লিয়ার? তাহলে আজকে আমরা কি করতে পারলাম? টোটাল ক্লাসে আমরা দুটো জায়গা সম্পর্কে ডিসকাশন করতে পারলাম। এক হচ্ছে যে প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার কি, আর সেকেন্ড আমরা পড়লাম প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেলের মধ্যে বেসিক ডিফারেন্স কোন জায়গাতে। বলো, এইটুকু কি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে শেষ করি আজকে এখানে আমরা।